তার দানের প্রবণতা আরো বেশি বেড়ে যেত। প্রবাহমান বাতাস কত বেশি, তার চাইতেও তার হাত বেশি বেড়ে যেত। রাসূলের কাছে কোনো জিনিস কোনো মানুষ চেয়ে কোনোদিন ফেরত যায় নাই। একজন লোক, একজন মহিলা আসলেন রাসূলকে একটা হাদিয়া দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা চাদর আপনার জন্য তৈরি করেছি, আপনি যদি এটা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দের চিত্তে সেই চাদরটা গ্রহণ করলেন। সাহাবীরা বুঝতে পারলেন রাসূলের একটা চাদর খুব প্রয়োজন, রাসূলের একটা চাদর খুব প্রয়োজন। রাসূল চাদরটাকে গলায় পেঁচিয়ে শরীরের সাথে পেঁচিয়ে বসে রইলেন। হঠাৎ করে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা দেখতে খুব সুন্দর, আপনি যদি বেয়াদবি না নেন ওই চাদরটা কি আমাকে হাদিয়া দেওয়া যায়? রাসূল যখন সেখান থেকে চলে গেলেন, সাহাবীরা তাকে বললেন, তুমি এটা বললা কি? রাসূলকে একজন হাদিয়া দিয়েছেন, তিনি কি সুন্দর করে গ্রহণ করছেন, এটা তার প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তুমি এটা কেন চাই না? বলছে, আমি এই চাদরটা চেয়েছি, এটার মধ্যে রয়েছে বরকত, যেহেতু এটা রাসূল শরীরের সাথে পেঁচিয়েছেন, আমি চাওয়ার আগে অন্য কেউ যদি চেয়ে বসে, তাই আমি চাই না। রাসূল যাওয়ার আগে চাদর দিয়েও গেলেন, একটু আগে হাদিয়া পাইলেন, আবার দিয়েও গেলেন। তুমি করলা কি এটা? বলছে, এই চাদরটাকে শুধু শরীরেই জড়াবো না, আর এই চাদরটা দিয়ে আমি আমার কাফনের ব্যবস্থা করব। সুতরাং রাসূলের কাছে যে কোনো মানুষ কোনোদিন ফেরত যান নাই, আপনার আমার কাছে যেও কোনো মানুষ যাতে ফেরত না যায়, দুনিয়ার চক্ষু বন্ধ করার আগে যাতে সম্পদ যা রয়েছে এখান থেকে অল্প অল্প করে সম্পদ আমি যেন যোগায় যেতে পারি, আল্লাহর রাহে দিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সমাজের প্রতিটা মানুষ চলে যাচ্ছে, আমাকে দেখাই যাচ্ছে, আপনাকে দেখাই যাচ্ছে, আমাদেরকে দেখাই যাচ্ছে, আমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারছি না। অনেক শত শত বিঘা সম্পদের মালিক, অথচ ওই যে 3.5 জায়গা ছাড়া আর কিন্তু জায়গা নাই। আছে যারা খবরদার আমার খবরটা 3.5 খুঁজবে না, আমার খবরটা খুব দশা বলছে কেউ অস্পষ্ট, আমার খবরটা চিকন খুঁজবে না, আমার খবরটা অনেক মোটা খুঁজবা। কেউ বলছে আমাকে কাপড় এটা দিবা না, আমাকে অনেক দামি কাপড় দিবা, এটাও বলে দেওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, কিছু মানুষ বলে দেয়, ভাই আমার যে এহরামের কাপড়টা ছিল, এহরামের কাপড় দিয়ে আমাকে জানাজা দিও বা আমার কাপড়ের ব্যবস্থা করে দিও, হয়তো এতটুকু, এর বেশি তো আর না, বলে এর বেশি কিছু। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যাতে আমাদের সম্পদগুলি আল্লাহর কাছে দিয়ে দিতে পারি। আল্লাহ বলেন, তাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি আসো আমি আল্লাহকে কর্জে হাসানা দিতে চাও। এই কর্জে হাসানার ব্যাখ্যা অনেক রয়েছে, আমি সেদিকে যাব না। তবে আল্লাহর কাছে যদি আমরা কিছু দিয়ে যাই, আল্লাহ একে কত দিবেন? কত দিবেন? এর উপরে কি সবার বিশ্বাস আছে? ওনার সবার নেই, কিছু বলেন এর উপরে সবার বিশ্বাস আছে? একে 7 গুণ বাড়িয়ে দিন, 700 গুণ বাড়িতে পারেন? আছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই রমজান মাস যেহেতু চলে যাচ্ছে বা অল্প কিছুদিন আছে, আর এর মধ্যে যতদূর পরিমাণ সম্ভব আমরা দান করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আগামী বছর রমজান আমরা আর পাবো কিনা এতে সন্দেহ আছে, আগামী বছর রমজান পাবো কিনা এতে বহুত সন্দেহ আছে। সুতরাং এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে থাকে, এই দান যদি আমার জীবনের শেষ দান হয়ে থাকে, আগামী রমজান তো দূরের কথা, আগামী সপ্তাহ পাবো কিনা তাও কথা আছে, বলেন পাওয়া যাবে? এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি? কেউ দিতে পারি না। সুতরাং এই জুমা নয়, এই জুমা পর্যন্তই, আজকের দিন পর্যন্তই হতে পারে এই দান আমার জীবনের শেষ দান হতে পারে। সেই হিসাব করে আমরা দান করে দিব। আজকের দিনটা আমার জন্য শেষ দিন হতে পারে, রাস্তার ভিতরে মুসাফির যারা রয়েছে, ভিক্ষুক যারা রয়েছে, তাদের মতন করে দান করে দেবো। আত্মীয় স্বজনদেরকে যা দেওয়া দরকার আমরা দেরি করবো না। যেহেতু দানের ক্ষেত্রে যদি প্রতিযোগিতা করতে পারি, আগে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন আসমান জমিন বিস্তৃত একটা জান্নাত তোমাকে আমি আল্লাহ তাআলা উপহার দেব। সুতরাং এই ক্ষেত্রে আমরা কার্পণ্যতা না করি। সম্পদ আল্লাহ দিয়েছেন, তার সম্পদ তাকেই ফেরত দিয়ে দেব, তার সম্পদ দুনিয়াতেই রেখে চলে যাব। শত শত বিঘার মালিক আমার বাবা ছিল, তার বাবা ছিল, এরপরে আমি আসছি, আমি চলে যাবো, আমার সন্তান হবে, সন্তান চলে যাবে, তারপরে তার সন্তান হবে। কেউ কিন্তু সম্পদ নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলি বোঝার মতো